ওয়েলকাম সবাইকে। আজকে আমাদের টপিক হচ্ছে প্রথম, বৃহত্তম ও দীর্ঘতম ভারত ও বিশ্ব। আমি যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো বিগত বছরের পরীক্ষায় আসা প্রশ্নপত্র, সবগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, বারবার করে দেখার মতো কোশ্চেন। আমাদের ফার্স্ট কোশ্চেন, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? অপশন এ ইয়াংজে, অপশন বি গঙ্গা, অপশন সি হোয়াংহো, অপশন ডি সিন্ধু। তো আমাদের রাইট অ্যান্সার হবে অপশন এ ইয়াংজে। এই ইয়াংজেকে আমরা আরও কিছু নামে চিনি, সেটা হচ্ছে আমাদের চিয়াং বলা হয়। আবার অনেক জায়গায় তোমরা চ্যাং জিয়াংও পাবে নামটা, চ্যাং জিয়াং, দা জিয়াং। তো নামটা একটু এরকমই। তো এটা হলো এশিয়ার বৃহত্তম নদী। আচ্ছা, যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম নদী, ওয়ার্ল্ডের বৃহত্তম নদী কি? ওয়ার্ল্ডের বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন। আচ্ছা, যদি বলা হয় তাকে দীর্ঘতম নদী কি? ওয়ার্ল্ডের দীর্ঘতম নদী, দীর্ঘতম নদী হচ্ছে আমাদের নীল নদ। এর ডিস্টেন্স হচ্ছে 6853 কিমি। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? অপশন এ কর্ণাম মালেশ্বরী, অপশন বি পিটি উষা, অপশন সি অশ্বিনী নাচাপ্পা, অপশন ডি উষা সচদেব। আমাদের সঠিক আনসার হবে অপশন এ কর্ণাম মালেশ্বরী। ঠিক আছে, তিনি এটি 2000 খ্রিস্টাব্দে তিনি এই পদকটি জিতেছিলেন। এছাড়াও তিনি আরও কিছু কিন্তু পুরস্কার পান, সেগুলো আমাদের একটু করে জানতে হবে। 1994-এ, ঠিক 1994-এ তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এরপরে তিনি 1995-এ তিনি রাজীব গান্ধী পুরস্কার পান। এছাড়াও তিনি আরও একটি পুরস্কার পেয়েছিলেন, 1999-এ পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তাদের 3টে পুরস্কার তিনি পেয়েছিলেন। এছাড়াও পিটি উষা সম্পর্কে আমরা কিছু জানবো। পিটি উষা তিনি 1984-এ তিনি অলিম্পিকে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি কিসে অংশগ্রহণ করেছিলেন? 400 মিটার হার্ডেলসে। 400 মিটার হার্ডেলসে অংশগ্রহণ করেছিলেন তিনি এখানে 4th প্লেস স্থান করেছিলেন। তার সময় লেগেছিল 58.81 সেকেন্ড। চলো তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন বলেছে, কে প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিলেন? এটা WBP কনস্টেবল 2019-এ আসা। ঠিক আছে, সঠিক আনসার হবে আমাদের বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, 1949 খ্রিস্টাব্দে। ঠিক আছে, CSO সংস্থার মাধ্যমে। নেক্সট প্রশ্নে আমরা যাই। প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন? অপশন এ হেনা শর্মা, অপশন বি ববিতা সাভারকর, অপশন সি দুর্বা ব্যানার্জি, অপশন ডি হেমা দেবী। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে? দুর্বা ব্যানার্জি। আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে, নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম, কোন দেশটিতে? 4টা অপশন। অপশন এ ভিয়েতনাম, অপশন বি পেরু, অপশন সি ভ্যাটিকান সিটি, আর অপশন ডি হচ্ছে আমাদের কানাডা। তাহলে এর সঠিক আনসার হবে ভ্যাটিকান সিটি। এখানে টোটাল বর্তমানে 1823 জন রয়েছে, 1823 জন। আমরা নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে? ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন অপশন এ মোহন পান্ডে, অপশন বি রাকেশ শর্মা, অপশন সি বিক্রম সারাভাই, আর অপশন ডি আশুতোষ ভার্মা। এটা আশা করি সবাই জানো, বিক্রম সারাভাই। আমাদের বিক্রম সারাভাইকে ভারত মহাকাশ যানের গবেষণার জনক বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? এটা হচ্ছে WP ওয়ান্ডার এক্সাম 2019-এ এসছে। এর সঠিক আনসার কি হবে?
এর সঠিক আনসার হবে জাকির হোসেন। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কোথা থেকে কোথায়? পিএসসি মিসলেনিয়াস এক্সাম 2018-তে এসছে, ঠিক আছে, এর আগে অনেক এক্সামেও এসছে এই প্রশ্নটা। অপশন এ বম্বে ভিটি টু কুলারের মধ্যে, অপশন বি হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে, অপশন সি দিল্লি থেকে আগ্রার মধ্যে, অপশন ডি বম্বে ও মাদ্রাজের মধ্যে। তাহলে এর সঠিক আনসার হবে অপশন এ বম্বে ভিটি টু কুলার মধ্যে। এখান থেকে আমাদের আর কিছু ইনফরমেশন জানা উচিত। ফার্স্ট রেল, ঠিক আছে, ফার্স্ট রেল চলেছিল আমাদের কত খ্রিস্টাব্দে আর কোথায়? ফার্স্ট রেল চলেছিল হচ্ছে আমাদের 1853 খ্রিস্টাব্দে। কোথা থেকে কোথায় চলেছিল? এটা চলেছিল আমাদের মুম্বাই টু থানে। অনেক এক্সামে এসছে। আর কলকাতাতে 1854-তে, ঠিক আছে, আমাদের বাংলায় আমাদের কলকাতায় শুরু চলে, ঠিক আছে। কোথা থেকে কোথায় চলে কে জানো? কমেন্ট করে জানাও যারা জানো। হাওড়া টু হুগলি। তাহলে আমরা এখানে 3টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম, ভালোভাবে মনে রাখবে সবাই। 9 নম্বর কোশ্চেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? দ্বিতীয় বৃহত্তম, দেখো আমরা প্রথম তো পড়ে আসছি, এখানে দ্বিতীয় বৃহত্তম জানতে চেয়েছে। এটা এক্সামে এসছে কিন্তু, হ্যাঁ, এসএসসি জিডি কনস্টেবল 2015-তে, সেই কারণে দ্বিতীয়গুলো আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে আফ্রিকা। নেক্সট কোশ্চেন, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন? জ্ঞানপীঠ প্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন? অপশন এ মহাদেবী বর্মা, অপশন বি অমৃতা প্রীতম, অপশন সি মহাশ্বেতা দেবী, অপশন ডি আশাপূর্ণা দেবী। এখান থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো এই প্রশ্ন থেকে। তাহলে হচ্ছে কি সঠিক আনসার হবে মহাদেবী বর্মা। মহাদেবী বর্মা তিনি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার, প্রথম মহিলা, ঠিক আছে। অমৃতা প্রীতম সম্পর্কে আমরা কিছু একটু জেনে রাখি, ঠিক আছে। অমৃতা প্রীতম তিনি ফার্স্ট সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, ফার্স্ট সাহিত্য একাডেমি। আমরা মহাশ্বেতা দেবী আর আশাপূর্ণা দেবী এগুলো সম্পর্কেও আমরা একটু জানতে পারি, ঠিক আছে। তো থাক, এখন আমি জানাচ্ছি না, কারণ এগুলো আমরা আলাদা একটা টপিক নিয়ে আসবো কে পুরস্কারে, তখন সেগুলো জানবো। নেক্সট প্রশ্ন, বিশ্বের গভীরতম হ্রদ কি? বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, বিশ্বের গভীরতম হ্রদ। ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশন কে ছিলেন? অপশন এ সুকুমার সেন, অপশন বি কল্যাণ সুন্দরম, অপশন সি টি এন সেশন, অপশন ডি আর কে ত্রিবেদী। এটা সঠিক আনসার হবে সুকুমার সেন, অপশন এ। নেক্সট কোশ্চিন, আসন ক্ষমতার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম ফিল্ড হাত স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? এটা সিএইচএসএল 2019-এর প্রশ্ন। অপশন এ নেদারল্যান্ড, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি পাকিস্তান, অপশন ডি ভারত। এর সঠিক আনসার হবে পাকিস্তান। এটা মনে রাখতে হবে, হকি স্টেডিয়াম রয়েছে, ফিল্ড হাত স্টেডিয়াম, যেটা হচ্ছে পাকিস্তানের সব থেকে বৃহত্তম হকি স্টেডিয়াম। বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি? অপশন এ ক্যাম্বে উপসাগর, অপশন বি হরমুজ প্রণালী, অপশন সি মেক্সিকো উপসাগর, অপশন ডি পার্সিয়ান উপসাগর। বলো তাড়াতাড়ি বলো। অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার, মেক্সিকো উপসাগর। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? সবাই জানো, সাহারা মরুভূমি। আর ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি। নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানবো। হ্যাঁ, এর সঠিক আনসার হবে কি
ইউরি গ্যাগারিন বিশ্বে প্রথম তিনি মহাকাশে গিয়েছিলেন। যদি বলে কত সালে গিয়েছিলেন, মনে রাখতে হবে 1961 খ্রিস্টাব্দে 12 এপ্রিল। 1961 খ্রিস্টাব্দে 12 এপ্রিল তিনি মহাকাশে কতক্ষণ ছিলেন? তিনি প্রায় 1 hours 48 minutes ছিলেন। আর যদি বলা হয় চাঁদে কে প্রথম গিয়েছিলেন, তাহলে চাঁদে গিয়েছিলেন নীল আর্মস্ট্রং। তিনি সর্বপ্রথম চাঁদে যান, চাঁদে গিয়েছিলেন। কত সালে গিয়েছিলেন? 1969। ডেটটা অনেক সময় আসে 21 জুলাই। ঠিক আছে, তিনি 8 দিন ছিলেন। আর আমাদের সব থেকে চেনা জানা নাম রাকেশ শর্মা। ঠিক আছে, রাকেশ শর্মা তিনি 1984-এ, ঠিক আছে, 3rd এপ্রিল, হ্যাঁ 3rd এপ্রিল তিনি মহাকাশে গিয়েছিলেন। আর সর্বপ্রথম মহাকাশ যান যদি বলা হয়ে থাকে, ঠিক আছে, মহাকাশ যান কি, তাহলে সেটা হচ্ছে ভস্টক 1। 17 নম্বর কোশ্চেন, লোকসভার প্রথম স্পিকার ছিলেন? অপশন এ সিভি মাভলঙ্কর, অপশন বি সুচিত্রা মহাজন, অপশন সি এস রাধাকৃষ্ণন, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। তাহলে সঠিক আনসার হবে অপশন এ সিভি মাভলঙ্কর। এছাড়াও আমরা আর কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানবো রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে। রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ও দ্বিতীয়, এছাড়াও আমরা এস রাধাকৃষ্ণন এর সম্পর্কে আমরা কিছু জানবো। এস রাধাকৃষ্ণন কি ছিলেন? তিনি ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি। প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। আর কি ছিলেন? দ্বিতীয় রাষ্ট্রপতি। রাজেন্দ্র প্রসাদের পরে তিনিই ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি। তাহলে এগুলো জানতে হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলেছে প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান? আমরা মনে হয় তখন দেখলাম প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। সাহিত্য একাডেমি, অপশন সি অমৃতা প্রীতম। তাহলে তিনি প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা এখানে একটা অপশন আছে মহাশ্বেতা দেবী। ঠিক আছে, মহাশ্বেতা দেবী তিনিও সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1979-এ পেয়েছিলেন। এটা এক্সামে খুব আসে কোন উপন্যাসের জন্য? ঠিক আছে, অরণ্যের অধিকার, এই উপন্যাসের জন্য তিনি পেয়েছিলেন। পরীক্ষাতে এসছে, বারবার এসছে এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন 19 নম্বর, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন? প্রথম ভারতীয় কোন মহিলা ইংলিশ চ্যানেল পার হন? আরতি শাহ, সন্তোষ যাদব, বুলা চৌধুরী আর বাচেন্দ্রী পাল। এর সঠিক আনসার হবে আরতি শাহ। আর ছেলেদের মধ্যে কে প্রথম পাস হয়েছিলেন? ছেলেদের মধ্যে প্রথম পাস হয়েছিলেন মিহির সেন। আমরা নেক্সট কোশ্চেনে যাই। ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে? আমাদের প্রথম মহিলা গভর্নর, অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন সি সুচেতা কৃপালিনী, অপশন ডি পান্ন দেবী। তাহলে আমাদের সঠিক আনসার হবে অপশন এ সরোজিনী নাইডু। এই সুচেতা কৃপালিনী তিনি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আর যদি বলা হয় বিশ্বের মধ্যে প্রথম কে ছিলেন, তাহলে বিশ্বের মধ্যে হবে এস বন্দর নায়ক। নেক্সট কোশ্চেন আমাদের, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? অপশন এ সোমিনা বেগ, অপশন বি অরুণিমা সিনহা, অপশন সি বাচেন্দ্রী পাল, অপশন ডি রাহা মোবারক। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার অরুণিমা সিনহা।
আর বাচেন্দ্রী পাল, এই বাচেন্দ্রী পাল তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা, আর বিশ্বের ফিফথ, ভারতের প্রথম, আর হচ্ছে ওয়ার্ল্ডের ফিফথ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাষ্ট্রের বৃহত্তম তৈলখনি রয়েছে? অপশন এ ভেনিজুয়েলা, অপশন বি ইরান, অপশন সি রাশিয়া, অপশন ডি সৌদি আরব। আশা করি এটা তোমাদের জানো তোমরা। প্রথম হচ্ছে বিশ্বের বৃহত্তম তৈলখনি ভেনিজুয়েলাতে রয়েছে। আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন বলেছে ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে? প্রথম মহিলা গভর্নর হলেন অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি বিজয় লক্ষ্মী পণ্ডিত, অপশন সি সুচেতনা কৃপালিনী, অপশন ডি পান্ন দেবী। আই থিঙ্ক এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। হ্যাঁ, তো এই অপশন কি হবে সঠিক আনসার? সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, অপশন এ নায়াগ্রা, অপশন বি বোমা, অপশন সি খোন, অপশন ডি সল্টো অ্যাঞ্জেল। আমরা এটা সবাই জানি অপশন ডি সঠিক আনসার, সল্টো অ্যাঞ্জেল। নেক্সট কোশ্চেন বলেছে প্রথম কোন ভারতীয় মাউন্ট এভারেস্ট জয় করে? সঠিক আনসার হবে কে ডি যাদব, তেনজিং নরগে, বাচেন্দ্রী পাল, অপশন ডি নোয়াং গাম্বু শেরপা। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, তেনজিং নরগে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী হলো? অপশন এ নীলনদ, অপশন বি আমাজন, অপশন সি গঙ্গা, অপশন ডি মিসিসিপি মিসরি। আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি, পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন। আর যদি বলা হয় দীর্ঘতম নদী তাহলে হচ্ছে নীলনদ। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক হলেন? অপশন এ সিভি রায়, অপশন বি এম চন্দ্রশেখর, অপশন সি সিভি রমন, অপশন ডি গোবিন্দ বল্লভ পান্ত। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এই অপশন সি কত খ্রিস্টাব্দে 1954-এ তিনি পেয়েছিলেন ভারতরত্ন। এই 1954-এ আরো দুইজন ভারতরত্ন পেয়েছিল, ঠিক আছে। আরো দুইজন পেয়েছিল, কে কে পেয়েছিল? একজন পেয়েছিল হচ্ছে রাজা গোপালাচারী। তিনি কিসে পেয়েছিলেন? তিনি রাজনীতিতে পেয়েছিলেন, তিনি রাজনীতিতে পান। আর 1954-এ আরেকজন পেয়েছিলেন, তিনি হলেন রাধাকৃষ্ণন, ঠিক আছে। তিনি বিজ্ঞান বিভাগে সায়েন্সে পেয়েছিলেন। তিনি বিজ্ঞান বিভাগে পেয়ে থাকেন। এছাড়াও সিভি রমন তিনি 1930-তে নোবেল পুরস্কার পান। তিনি এটি ফিজিক্সে পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? অপশন এ কানন দেবী, অপশন সি সুলোচনা, অপশন বি দেবিকা রানী, অপশন ডি নার্গিস দত্ত। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর আমাদের মতো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।